ফিকিরও নাই। নাউজুবিল্লাহ, এখন তো কিছু কিছু মানুষ বলা শুরু করেছে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আছে না নাই? বলে কি বলে না? আল্লাহ যে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামে পরিপূর্ণ ঢুকো, এই আয়াতের এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় এটা হলো যে আপনার পরিপূর্ণ জীবনে কি থাকবে? ইসলাম থাকবে। জীবনের সব কিছুতে কি থাকবে বলেন? ইসলাম থাকবে। কাজে আপনি যদি রাজনীতি করেন, রাজনীতি যদি ভালো কাজ হয়, তাইলে এখানে ইসলামও আছে। রাজনীতি মানে যদি হয় টেন্ডারবাজি, রাজনীতি মানে যদি হয় চাঁদাবাজি, রাজনীতি মানে যদি হয় জবরদখল, রাজনীতি মানে যদি হয় মিথ্যা মামলা হামলা হয়েছে কি হয়েছে না, এই যে অপসংস্কৃতির রাজনীতি যদি আপনারা শুধু রাজনীতি মানে বুঝেন, তাহলে এই রাজনীতি ইসলামে নাই। এই রাজনীতি কোথায় নাই? আর রাজনীতি মানে যদি হয় একটা সুষম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, রাজনীতি মানে যদি হয় রাষ্ট্রে সুবিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, রাজনীতি মানে যদি হয় রাষ্ট্রের অর্থ ব্যবস্থাকে উন্নত করা, রাজনীতি মানে যদি হয় রাষ্ট্রকে পরিচালনা করা, তাইলে রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করবে এই ব্যাপারে কোরআন এবং হাদিসে দিক নির্দেশনা আছে না নাই? তাইলে কোরআন এবং সুন্নাতে ইসলামী রাজনীতি আছে না নাই? বুঝে থাকলে বুঝবেন। কাজেই যারা মুখ ফসকে হোক অথবা দলীয় স্বার্থে হোক এই কথা বলে যে কোরআনে রাজনীতি নাই, বহু ওলামায়ে কেরাম তারা ঈমান থেকে বের হয়ে যাওয়ার ফতোয়া দিয়ে দিছে। মনে রাখবেন, আপনি নামাজ পড়েন না, শুধু জুমা পড়েন, রমজানে পড়েন, জানাজার নামাজ পড়েন, অথবা ঈদের নামাজ পড়েন, অথবা আটকা আটকা পড়েন, মাঝে মধ্যে পড়েন, আপনি কাফের হবেন না। কিন্তু কেউ যদি বলে কোরআনে নামাজ নাই, হুজুররা কইতে নামাজ পাইছে, সাথে সাথে কাফের। আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, কাফের হবেন না। কিন্তু যদি কেউ বলে রোজা রাখার কথা কোরআন হাদিসে নাই, অথবা এটাকে ক্রিটিসাইজ করে, যার ঘরে খাওন নেই হ্যাঁ রাখবো রোজা, আমার ঘরে খাওন কম আছে রোজা রাখবো কিন লিগা, আছেন এরকম মানুষ? এই যে অস্বীকার কিংবা ক্রিটিসাইজ করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা কোরআন এবং সুন্নত এবং হাদিসের কোনো বিষয়কে নিয়ে সাথে সাথে সে কাফের হয়ে যায়। এই জন্য যারা বিভিন্ন দলীয় রাজনীতিতে জড়িত, আপনাদের ঈমান আমল বাঁচানোর জন্য আমরা অনুরোধ করি যে কোরআন এবং সুন্নতের বিষয়ে, ইসলামের বিষয়ে মুখ খুলতে একটু সাবধান হয়েন। কোন কথা ঈমান চলে যাবে খবরও থাকবে না, কোন কথায় আপনি মুনাফিকের মৃত্যু হবে খবরও থাকবে না। খুব সাবধান। ওনারা আমাদেরকে দিন শিখাইতে এসে অনেক সময় বলে হুজুর আমরাও কোরআন হাদিস জানি। এখন মনে করেন একটা হাতুড়ে ডাক্তার অথবা সবজি বিক্রেতা, এই যদি এমবিবিএস ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে বলছে যে আপনার এই এই সমস্যা, আপনি এই কাজ করতে পারবেন না। এখন কি আপনি কি কইলেন, আমি এই কাজটা থাকতে পারবো, আমরাও কিছু ডাক্তারি বিদ্যা জানি। ফাউল কথা কইেন না। এই তরকারি বিক্রেতা যদি কিছু কিছু ডাক্তারি বিদ্যা যায় না, সে এমবিবিএস ডাক্তারের সাথে কি লাগায়, তর্ক লাগায়। এটা যেরকম হাস্যকর, যারা সমস্ত ব্যস্ততা দুনিয়া নিয়া, দুনিয়াবি বিষয় নিয়া নিজের সময় জান মাল ফারেক করে কোরআন এবং সুন্নাহ শিখা জানার পিছনে ব্যয় করে নাই, এরা যদি আলেমদেরকে বলে আমরাও জানি, তাহলে এটা ওই রকমই হাস্যকর। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, প্রসঙ্গক্রমে চলে আসছে।